এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? এভাবে কোনো ব্যাঙের মতো বসে না থেকে ব্যাগ নিয়ে বাজারে যাও। বউ রাখো তো তোমার বাজার টাজার, কতদিন হলো শ্বশুর বাড়ি যাই না। চলো না বউ শ্বশুর বাড়ি যাই। নো নো, এখন বাবার বাড়ি যাওয়া যাবে না। এই তো সেদিনে আসলাম ওই বাড়ি থেকে। এত ঘন ঘন বাবার বাড়ি গেলে সবাই খারাপ বলবে। ইরি মাইরি, তোমার তো দেখছি বউ ভীষণ পাষাণ মন। বাবা মা এমনকি ছোট বোনের জন্য কি তোমার মন পোড়ায় না? না, পোড়ায় নে। কিন্তু আমার যে কষ্ট হয় থাকতে, শালিকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না। মাইরি, কি বললে তুমি? কাকে ছাড়া ভালো লাগে না? তো তোমাকে ছাড়া বউ। চলো না যাই শ্বশুর বাড়ি। আমি যখন বলেছি যাবো নে তখন যাবো নে। তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, আজ রূপা আসবে আমাদের বাড়িতে। ইরি মাইরি, কি বললে? শালি আসবে এখানে? ইয়াহু, কি মজা! এই উলালা উলালা, মেরা ঘরে শালি আগায়া। আজ আমি অনেক খুশি বউ। বলো কি বাজার করে নিয়ে আসবো? মাছ, মাংস, ডিম, সাথে কিছু সবজি, আর হ্যাঁ, সাথে রূপাকেও রিসিভ করে নিয়ে এসো। ও তুমি চিন্তা করো না বউ, শালিকে রিসিভ নয়, পুরো কোলে করে নিয়ে আসবো। मैं चलता हूँ। হাই দুলা ভাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কও না কেন? তুমি কি রাগ করেছো? আরে মাই ডিয়ার শালি, কি সব বলছো? তোমার সাথে কি রাগ করে থাকা যায় নাকি? তোমার ওই মিষ্টি মুখটা দেখলেই সব রাগ ঘামের মতো গলে গলে পড়ে যায়। কি যে বলনি দুলা ভাই। এই নাও শালি, তোমার জন্য কাটা ছাড়া টাটকা গোলাপ এনেছি। ওয়াও, নাইস পারফিউম। তা শালিকা বলো, তুমি ঘাড়ে চড়ে যাবে নাকি কোলে? নো নো, থ্যাঙ্কস দুলা ভাই, আমি আমার লেগ পিস দিয়ে হেঁটে হেঁটে যাব। ওকে, চলো তাহলে। वाओ, কি বিউটিফুল গার্ল, যত দেখি তত ফিদা হো গয়া। বিউটিফুল গার্ল কোথায় রে? ওরে বাবা রে, গেল রে আমার হাত রে। এই শালা, দিলি তো সুন্দরীকে দেখার 12টা বাজিয়ে। এই মিসকে, এই তোর সাথে এই সুন্দরী ফুলটুসি মেয়েটা কে রে? এটা হলো আমার জানে জিগার, মনের ধুকপুক, প্রাণের প্রিয়তমা শালিকা। কিরে মিসকে বন্ধু, তোর শালি আছে আগে তো শুনিনি। আগে শুনিসনি, এখন তো শুনলি? যা ফট সামন থেকে আমার। শালির গরম লাগছে। শালিকা চলো চলো। আমার মনে হয় কপালটা এবার খুলে যাবে। যাই যাই, মিসকে পটিয়ে মিসকের শালিকে বিয়ে করার প্ল্যান করি। কালো মেয়েকে বিয়ে করে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে ধরেছে। এতদিন আমি তা বুঝতেই পারিনি, কিন্তু আজ মিসকের শালি আমার চোখ খুলে দিয়েছে। যাই, আমিও মিসকে পটানোর ব্যবস্থা করি। মিসকে যদি খুশি হয়ে ওর শালির সাথে আমার বিয়েটা দেয়, তাহলে মেরা জিন্দেগি একেবারে বরবাদ। আমিও যাই। বানর দাদা, এই নাও তোমার চায়ের কাপ। একটা নয়, দুটো নয়, চারটা বউকে পোষার মতো ক্ষমতা আমার আছে। বউ, তুমি দোকান সামলাও, আমি তোমার সতীনকে পটাতে যাচ্ছি। মিসকে মেরা দোস্ত, মে আতা হো। এই হারামজাদা, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আজ আয় ফিরে, তোকে দেখাবো মজা। দিদি, আমি এসে গেছি। আসতে কোনো সমস্যা হয়নি তো বোন? না না দিদি, কোনো সমস্যা হয়নি। ইরে মাইরি, শালিকা তুমি তো আমার সাথে বড্ড অন্যায় কাজ করলে। কেন দুলা ভাই, কি করেছি? কি করনি সেটা বলো। যখন আমার সাথে দেখা হয়েছিল, কই তখন তো তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরনি। এতটা অন্যায় আমি মেনে নিব না মাইরি, বুঝলে শালিকা? মন খারাপ করোনি দুলা ভাই, এ তো পিকচার হে, ট্রেলার আবি হে বাকি তো। ইরে মাইরি, বুকে এসে লাগলো শালিকা। এই, তোমরা দুজন কি বিড়বিড় করছো? হ্যাঁ স্বামী, অনেক গল্প করেছো, এবার যাও তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। আর রূপা, চল আমার সাথে ঘরে চল। বউ আমার, আজকে রান্নাটা তুমি রাঁধো।
আমি একটু শালির সাথে সুখ দুঃখের কথা বলি, অনেকদিন পর দেখা হলো তো। হারামজাদা, বেশি পকর পকর না করে কাজে যা, নয়তো আজ তোর একদিন কি আমার একদিন। আমাকে দিয়ে কাজ করানো, খালি একবার শালিকে বিয়েটা করি, তারপর আমিও দেখাবো মজা। ইস মিসকে বন্ধু, তোর কি দুঃখ রে। তোর দুঃখ দেখে আমার চোখের পানি ছিটকে বেরিয়ে আসতে যাচ্ছে। দে বন্ধু দে, আমি তোর উঠানটা ঝাড়ু দিয়ে দেই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কষ্ট দেখে আজ হঠাৎ তোর দরদ উতলে পড়ছে কেন? তেমন কিছুই না বন্ধু, আসলে তুই আর আমি একই বাড়ির জামাই হতে যাচ্ছি তো, তাই তোর কষ্ট সহ্য হচ্ছে না। দে দে ঝাড়ুটা দে। আরে এই শালা কি বললো? একই বাড়ির জামাই মানে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে মিসকে দাদা যে, তা দাদা তোমার মাথায় এটা কিসের বস্তা? আর বলিস না রে, এইগুলো শুকনো পাতা, রান্না করবো তো তাই বাসায় নিয়ে যাচ্ছি। এত কষ্ট করার কি ছিল দাদা? আমাকে বললে তো আমি তোমাকে কাঠ কেনার টাকা দিতাম। যাই হোক, এই বস্তাটা এখন আমাকে দাও। বস্তা রাখার চলে তোমার সুন্দরী শালিকাকেও দেখা হবে। মানে কি বললি রে? ও কিছু না দাদা, দাও দাও আমাকে বস্তাটা দাও। মিসকে এই দেখ, আমি তোর জন্য নিউ ব্র্যান্ডের ঘড়ি কিনে এনেছি। দে দেখি তোর হাতটা পরিয়ে দেই। তুই অবাক হচ্ছিস তাই না? আরে অবাকের কিচ্ছু নেই, তোর শালির সাথে আমার বিয়ে দিলে এরকম আরো দামি দামি উপহার পাবি তুই, বুঝলি? আমি এখন যাই, একটু ফেসিয়াল করে আসি। তাই তো বলি, শালারা এত ভালো ব্যবহার করছে কেন? আমার সুন্দরী শালির ভাগ তো আমি কাউকেই দিব না, শালি তো শুধু আমারই হবে। দোস্ত রে, অনেক তো তোর সেবা করলাম, যা এবার তো শালিটাকে আমার হাতে তুলে দে, ওরও একটু যত্ন আত্তি করি। ইরি মাইরি, মানে কি বলছিস তুই? মানে বুঝতে পারছিস না? বিয়ে করতে চাইছি রে তোর শালিকে, বল কবে বিয়ে দিবি? মিসকে এই ভুল করিস না, তোর শালিকে ওর সাথে বিয়ে দিস না, ও অনেক অলস। এর চেয়ে ভালো তুই আমার সাথে বিয়ে দে তোর শালির। তুই তো জানিস আমি অনেক ধনী। ধনী হয়েছিস তো কি হয়েছে? নিজের গায়ের রং দেখেছিস? রূপা তোকে দেখলেই পালাবে। আর তোর না একটা বউ আছে? মিসকে এসব বাদ দে, তুই আমার সাথে রূপার বিয়ে দে। আমি অনেক শক্তিশালী, বুঝলি? আমার সাথে বিয়ে হলে রূপা অনেক সুখে থাকবে। না না, আমি রূপাকে বিয়ে করব। চুপ থাক, আমি করবো রূপাকে বিয়ে। ইরে মাইরি, এই থাম তোরা থাম, তোদের কারোর সাথে রূপার বিয়ে দিব না, কারণ রূপার আগেই বিয়ে হয়েছে। রূপার স্বামী শহরে থাকে, বুঝলি? কি বিয়ে হয়েছে? এটা আগে বলিসনি কেন? বেকার বেকার এতদিন তোর কাজ করেছি। দেখতেরি, এই চল চল। সারা হারামজাদা, দে আমার ঘড়ি দে। একেই বলে বুদ্ধি। রূপার তো বিয়ে আমার সাথেই হবে। রূপা, শালিকা ডার্লিং, বেরিয়ে এসো, দেখো আমি এসেছি। রূপা তো চলে গেছে, কি বলবে আমাকে বলো। ইরি মাইরি, কি বললে? রূপা চলে গেছে? না, এ হতে পারে না। কি হতে পারেনি? হ্যাঁ স্বামী, তুমি এমন করছো কেন? মেরা প্রাণ চলে গেয়া, মেয়ে তো এমন করবই। বউ চলো, এখনই আমরা শ্বশুর বাড়ি যাবো। না না, শ্বশুর বাড়ি মানে বাপের বাড়ি? না না, যাবো নে। তুমি না যাও নাই, থাকো, আমি চললাম। কতদিন হলো শ্বশুর বাড়ির খাবার খাই না, পেটটা যে আমার কেমন করছে। বউ তুমি থাকো, আর তোমার মন চাইলে চলে এসো কিন্তু। এই শোনো, দাঁড়াও। এই যা চলে গেল। আরে দুলা ভাই, আপনি এখানে? তোমাকে ছাড়া থাকতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ওরে আমার হ্যান্ডসাম দুলা ভাই রে, চলো ঘরে চলো।
ডার্লিং শালিকা, তুমি আমার বউয়ের থেকে অনেক ভালো। জানো, তোমার বোন আমাকে দিয়ে অনেক কাজ করায়। তাই বুঝি? কাজ করতে করতে তোমার হাত অনেক ব্যথা হয়েছে তাই নি? দাও দাও, হাত দুটো টিপে দিই দুলা ভাই। তোমাকে বিয়ে করে আমি শহরে যাব, এই বনে আর থাকবোই না। হারামজাদা জামাই, আমার এক মেয়ের জীবন নষ্ট করে এখন আরেক মেয়ের পিছনে লেগেছিস। আমার এই আদরের মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। কিন্তু জামাইকে তো এই বাড়ি থেকে এমনি এমনি তাড়াতে পারবো না। কি করে তাড়াবো, কি করে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। জামাই বাবাজি, এবার তুমি পিছন চেপে ধরে দৌড়াবে। যাই, আরেকটা কাজ আছে, সেটা সম্পূর্ণ করি। ওরে বাবা রে, ওরে মারে, পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো রে। পেটটা কেমন ব্যথা করছে। বাথরুম রে বাবা, বাথরুম। ওরে, এখানে তালা কে লাগালো রে? এখন আমি কোথায় কাজটা সারবো? ওরে ওরে, বেরিয়ে গেল রে, গেল। ওই তো পাট ক্ষেত। যাই, কাজটা ওখানেই সেরে আসি। জামাই বাবাজি, কি ব্যাপার? এমন মশরা মশরি করছো কেন? খাবার খেয়ে পেট ভরেনি নাকি? শ্বশুর আব্বা, পেট ভরেছে। সামন থেকে সরুন, আমি দুই করব। তোমার সাথে আমার অনেক কথা আছে বাবা, চলো আগে কথাগুলো বলি। ইরি মাইরি, না না, আমি কোনো কথা শুনতে পারবো না। সরেন সামন থেকে। বেরিয়ে গেল রে, বেরিয়ে গেল মনে হয়। ওষুধটা দারুণ কাজে দিয়েছে। দুদিন হলো শালা শ্বশুরের বেটা আমার কাছে আসার নামই নেই। আজ তোর কান টেনে বাড়িতে নিয়ে যাব। এ কি, মিজকে পাট খেতে কেন? শান্তি। রূপা মিজকে একসাথে পাট খেতে? এই হারামজাদা, এই কি করছিস কি? হ্যাঁ, কি করছিস কি আমার বোনের সাথে বল? ইরে মাইরি, রূপা তুমি এখানে? তুমি এখানে কিভাবে এলে? চুপ, একদম বোকার সাথে চেষ্টা করবি নে। সেই জন্য শ্বশুর বাড়ি আসার এত তাল তোর, তাই নি হারামজাদা? আজ পিটিয়ে তোর শ্বশুর বাড়ি আসা নেশা একেবারে চালিয়ে দিব। বউ, তুমি যা ভাবছো তার কিছুই হয়নি। আমি তো 2 নাম্বার করতে এসেছিলাম। দুই? আজ তোর দুই আমি লাঠির মারে করবো রে। মিসকে রে, তোর বউ খেপেছে, বাঁচতে চাইলে পালা। বউ, ও বউ, একটু দাঁড়াও, আমার আবারও 2 চাপ দিয়েছে। কাজটা সেরে আবারও না হয় দৌড়াবো। অসভ্য বেয়াদব, দাঁড়া, আসছি আমি। হাই বিধাতা, বিয়ে করাটা বুঝি আমার সব থেকে বড় ভুল ছিল। না করতাম বিয়ে, না থাকতো বউ, আর না থাকতো সন্তান। উফ, ছেলের ঘুম ভাঙাতে বউ আমার কানের পোকা মারছো। শোনো, বিয়ে নো প্যারা, বউ বাচ্চা ছাড়াই লাইফ একেবারে ঝাঁকা নাকা। মা, ও মা, মা শুনছো? জলদি জল নিয়ে এসো। ও মা, কোথায় তুমি? আসলে মা, খাবারের সাপ্লাই বলার মধ্যে আটকে গেছে, দ্রুত জল ঢালতে হবে তো। আরে আরে, কি করছিস কি বলতো? এতক্ষণ তো শুয়ে শুয়ে ভাত খেলি, এখন আবার জলও? তোর কি ভীমরতি হয়েছে বলতো? ইরে মাইরি, আমার ভীমরতি হবে কেন? আসলে তোমরা সবাই মিলে বলো আমি নাকি বাপের হোটেলে বসে বসে খাই, তাই আমি এই নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। এখন থেকে আমি শুয়ে শুয়ে খাবো, তখন আর কেউ আমাকে বলতে পারবে না আমি বাপের হোটেলে বসে খাই। ওরে ভাত পাড়ের ঘরে ভাত পাড়ি, এসব হিটলারি বুদ্ধি তোর মাথায় কোথা থেকে আসে? বুঝলে মা, এসব আমার হিডেন বুদ্ধি। কিন্তু মা, আই হ্যাভ এ প্রশ্ন। আমি যদি বাটপারের ঘরে বাটপার হই, তবে আমার বাপও তো বাটপার। তুমি আবার জেনে শুনে আমার বাটপার বাপকে বিয়ে করেছিলে? ওরে হারামজাদা, তুই কি না আমার বিয়ে নিয়ে প্রশ্ন তুলছিস? তবে রে, ওরে মারে, ওরে মারে, লাগছে তো, লাগছে। মারছো কেন? থামো থামো।
রোদের মধ্যে আপনি এত কষ্ট করে কাজ করছেন, বড় মায়া হচ্ছে আমার। এই নিন, শরবতটুকু খেয়ে নিন। বাবা, কি দয়ালু মেয়ে, বড্ড ভালো মেয়ে তুমি গো। বাবা, শরবতটা তো দারুণ। তুমি বানিয়েছিলে নাকি এই শরবত? জি আব্বা, না মানে হবু শ্বশুর আব্বা। আমি আমার শ্বশুরের জন্য নিজ হাতে শরবত বানিয়ে এনেছি। এই মেয়ে, কি সব কথা বলছো তুমি? দেখতে তো ভালোই, কিন্তু মাথায় যে গন্ডগোল আছে তা তো বুঝতে পাইনি। কে তোমার শ্বশুর, কাকে কি বলছো? আপনাকে বলছি, আপনি আমার হবু শ্বশুর। আর আমার মাথায় কোনো সমস্যা নেই। ইয়ে মানে আসলে আমি আপনার ছেলের সাথে ভালোবাসি করি। সে বলেছে কদিন পর আমাকে বিয়ে করে ঘরে তুলবে। তখন তো আপনাকে শ্বশুরাব্বাই ডাকতে হবে, তাই আগে থেকে প্র্যাকটিস করছি আর কি। হ্যাঁ, বলছো কি? ওই অকর্মা নিজেই আমার ঘরে বসে খায়, আর সে কি না তোমার সাথে প্রেম করছে, আবার বিয়ে করতে চাইছে? শোনো মেয়ে, একদম এসব স্বপ্ন দেখবে না। আমি থাকতে তোমাদের কখনোই বিয়ে হবে না। আমার অকর্মা ছেলের সাথে সাথে আমি তোমাকেও বসিয়ে খাওয়াতে পারবো না। কি বলছেন আপনি? আমি এত শখ করে আপনার ছেলের সাথে ভালোবাসা করলুম, আর আপনি আমাদের প্রেমে ভিলেন হয়ে এন্ট্রি নিলেন? এমন করবেন জানলে তো শরবতের বদলে আপনাকে গ্লাস ভর্তি বিষ দিতাম। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তো মায় না পাইলে রে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। মিসকে, এই মিসকে, যাচ্ছিস কোথায়? দাঁড়া। কিরে মিসকে, গানের তালে তালে কি কানের মাথা খেয়ে ফেললি নাকি? এই বেটা উগান্ডা, তোর সমস্যা কি বলতো? গানের সাউন্ড শেষ না হতেই তোর সাউন্ড শুরু হয়ে গেল কেন? আর তুই কি ভেবেছিস আমার কান কি তোর শরীরের মতোই কালা? দেখ মিসকে, আমার চামড়ার রং নিয়ে কোনো কথা হবে না। আমি পুরো ব্ল্যাক ডায়মন্ড, বুঝলি? তোর মতো বসে শুয়ে খাই না, মাঠে পুরে বৃষ্টিতে ভিজে কাজ করে খাই। তা শুনলাম তোর নাকি প্রমোশন হয়েছে, বসে খাওয়ার বদলে নাকি আজকাল শুয়ে শুয়ে খাচ্ছিস। হ্যাঁ খাচ্ছি, তাতে তোর বাপের কি? এতদিন তো সবাই খুব ক্যাপাতো বাপের হোটেলে বসে খাই, এখন আর এই কথা কেউ বলতে পারবে না। সব ঠিক আছে, কিন্তু বাপ তুলে কোনো কথা বলবি না, তবে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। ইরে মাইরি, আমি কি তোকে ছেড়ে দেবো নাকি? এতদিন বাপের হোটেলে শুয়ে বসে খেয়ে যে পরিমাণ শক্তি সঞ্চয় করেছি, সেসব শক্তি তোর উপর প্রয়োগ করব, তারপর বুঝবি মজা। কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? আমি কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আমিও না তোকে মেরে তক্তা বানিয়ে দিব। ইরে মাইরি শালা, তোর তো সাহস কম নয়, তুই আমার গায়ে হাত দিস তবে রে। সেজে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সেজে কেন এলো না, কিছু ভালো লাগে না। টুকি ভাগ্যিস কাল আমি তোমার সাথে মিট করতে আসিনি, নয়তো আমি তো জানতেই পারতাম না আমার গার্লফ্রেন্ডের গানের গলায় এত সুইট। একদম দাঁত কেলাবি নি। আমি কিন্তু এখন এবি সিরিয়াস। দুদিন আগে অনেক শ্রদ্ধা সম্মান করে তোমার বাপকে শরবত খাওয়াতে গিয়েছিলাম, আর তোমার বাবা আমার মুখের উপর বলেছে আমাদের নাকি বিয়ে দিবে নে। মাইরি, এসব ব্যাপার নিয়ে রাগ করো না তো। সব বাপ মাই প্রথমবার তাদের সন্তানদের প্রেমের খবর শুনলে এমন কথা বলবে, তবে নো টেনশন। আমার বাবা যেহেতু আমার মাকে বিয়ে করে আমাকে পয়দা করেছে, সেহেতু আমিও তোমায় বিয়ে করে আমাদের সন্তানকে পয়দা করব, হিসাব বরাবর। রাখো তুমি তোমার হিসেব। তোমার বাবা বলেছে তুমি নাকি তার ঘরে বসে বসে খাও, তাই আমাদের বিয়ে দিয়ে আমাদের বসে খাওয়াতে পারবে নি। তুমি আগে বলো তুমি কবে বসে খাওয়া বাদ দিবে? আহা জান, তুমি যে কি বলো না, আমি তো সেই কবেই বসে বসে খাওয়া বাদ দিয়েছি। তাই নাকি? তবে চলো এবার শুভ কাজটা সেরে ফেলি। মানে কি বলতে চাইছো তুমি? মানে আবার বুঝো নি? তুমি কচি খোকা, বিয়ের কথা বলেছি, বিয়ের কথা। হয় তুমি আমাকে বিয়ে করবে, নয়তো আজ তুমি আমার সাথে ব্রেকআপ করবে, এন্ড দিস ইজ ফাইনাল।
হারামজাদা, এখন আবার ভান ধরছিস, কিন্তু আমি তো ছাড়ার পাত্রী নই। আরামজাদি, সব হয়েছে তোর কারণে। তুই তোর ছেলেকে খাইয়ে পরিয়ে মাথায় তুলেছিস। হলো তো, যত দোষ রেশমা ঘোষ, তুমি সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন? ছেলেটা কি আমার একা নাকি? ছেলে তো তোমারও। অতএব দোষ দুজনেরই সমান, মার খেলে দুজনেই খাবো। আরে আরে, এসব কি হচ্ছে বলো তো? তোমার বাবা মা বউ না করে এইভাবে নাটক করতে কেন বলো তো? আসলে মানে বউ, আমরা হঠাৎ বিয়ে করেছি তো, তাই আমার বাবা আর মা হালকা করে মাথা খারাপ করছে। এভাবে ননস্টপ 30 মিনিট মারামারি করলেই সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে হারামজাদা? বিয়ে করে তুই সংসার পাতবি আর আমাদের সংসারে আগুন জ্বলবে? না 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 না, এ আমরা হতে দেব না। তোদের মেরে আমাদের সংসারের আগুন নেভাবো, যাকে বলে বউকে মেরে ঝিকে বোঝানো। ইরে মাইরি, পরিস্থিতি ভেরি হট। রূপাকে নিয়ে পালাতে হবে ফটাফট। রান রূপা রান। মাইরি, শুকনো মুড়ি চিপুতে চিপুতে তো মুখের 2 ইঞ্চি চামড়া ছিলে গেল। এভাবে কি আর শুকনো মুড়ি খাওয়া যায় নাকি? বউ, এই বউ, কোথায় তুমি? সরিষার তেল নিয়ে এসো তো একটু। কই গো বউ, কোথায়? হয়েছেটা কি? ভেড়ার মতো গলা ছেড়েছো কেন? দুটো শিং উঠেছে নাকি পাখনা গজিয়েছে? না মানে বউ, তেমন কিছু নয়। তবে ডাকছো কেন? সারাদিন তো শুয়ে বসে খাও, অকর্মা ঠিকই একটা। আর সংসারের সব কাজ আমাকে করতে হচ্ছে, মেয়ে হয়েও কাজটা কাজ করতে হচ্ছে, আর তুই এখানে শুয়ে শুয়ে খাচ্ছিস? মাইরি, এটা তো ম্যাজিক। বাপের ঘরেও শুয়ে শুয়ে খেতাম, এখন তোমার ঘরেও শুয়ে শুয়ে খাচ্ছি, যাতে কেউ বলতে না পারে আমি বউয়ের ঘাড়ে বসে বসে খাই। হারামজাদা অকর্মা কোথাকার! তোর মতো অকর্মা স্বামীকে বিয়ে করে আমার লাইফটা হেল হয়ে গেছে। আর তুই দাঁত কেলাচ্ছিস? শুয়ে শুয়ে খেয়ে তো শরীরে চর্বি বেঁধেছে, তাই নে? আজ তো চর্বি ঝরানোর উত্তম মাধ্যম দিতে হবে। বুঝলি ফিসকে, এভাবে মুখ বন্ধ করে থাকলে তো মুখের ব্যথা হয়ে যাবে। তার চেয়ে চল আমরা আমাদের ফিউচার নিয়ে সচেতন হই আর একটা বিজনেস প্ল্যান করে ফেলি। তুই ঠিকই বলেছিস বল্টু, আমিও মনে মনে একটা প্ল্যান ভেবেছি। আমরা 3 জন মিলে কাল থেকে ছাগল চুরি করা শুরু করব। 1 মাস ছাগল চুরি করলে অনেক ছাগল হবে, তারপর সেসব ছাগল দিয়ে ছাগলের খামার তৈরি করব। আর ছাগলের খামারে দিনরাত পরিশ্রম করে কোটি কোটি টাকা আয় করব। তারপর আমরা 3D গাড়ি কিনবো আর ট্রিপ্লেক্স বাড়ি বানাবো। বাবা, তারপর হ্যাপি লাইফ। তা বলছি, শুধু বাড়ি গাড়ি হলে হবে? ট্রিপ্লক্স বাড়িতে থাকতে হলে তো ট্রিপ্লক্স বউ থাকতে হবে নাকি? ইহ, একটা বউই জুটলো না, আবার ট্রিপ্লেক্স বউ? না না, আমাদের ট্রিপ্লেক্স বউ লাগবে না, একটা বউ হলেই চলবে। না মানে অবাক হওয়ার কিছুই নেই। আসলে বাচ্চা কাল থেকে 3 বন্ধু মিলে একসাথে থাকি তো, তাই আমাদের খুব শখ 3 বন্ধু মিলে একজনকেই বিয়ে করব। আর পাত্রী যদি তোমার মতো হয় তবে তো কথাই নেই। তা তুমি কি রাজি নাকি? 150% কবুল কবুল। ওরে পোড়া কপাল, বেলা 12টা বাজে, 4টায় পরে পরে ঘুমাচ্ছি। কেন যে অকর্মা 4টা আমার ভাগ্যে জুটেছে? এই আরামজাদের দল, ওঠ ওঠ বলছি। তোদের খুব সুখ হয়েছে তাই নে? ওঠে অকর্মার দল। আহা বেবি, তোমার প্রবলেমটা কি? কাঁচা ঘুমটা এভাবে ভেঙে দিলে কেন? মাইরি, তোদের তুলতে গিয়ে তো আমারও ঘুমের দবরা পকড়লো। এই মেয়ে, এই বউ, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, অকর্মার দল, তোদের খুব সুখ হয়েছে তাই নে? আগে তো 10টায় ঘুম থেকে উঠতি, আজকাল আবার 12টায় উঠছিস। খুব ইমপ্রুভ হয়েছে তোদের তাই নে? চুরিও তো করতে পারিস রে অকর্মা ঠিকিরা, তবে করছিসটা কি শুনি? বিজনেস প্ল্যান জান, তুমি তো জানোই বিজনেস প্ল্যানিং এর অসাধারণ ট্যালেন্ট আছে আমাদের। গত রাতের প্ল্যানিংটা শুনবে নাকি তুমি? হয়েছে, চুপ থাক। এসব বিজনেস প্ল্যানিং শুনেই তো তোদের বিয়ে করেছিলুম, তারপর তো কাজ কলা। তোমার এই 3 স্বামী তো রোজ একটা করে বিজনেস প্ল্যান করে আবার ক্যান্সেল, এছাড়া তো কোনো কাজ নেই ওদের। তার থেকে আমিই ভালো আছি। চুপ করে আরামজাদা, তোরা সব কটাই অকর্মা। বিধাতা আমাকে আমার লোভে শাস্তি দিয়েছে। লোভের পাপ, পাপে অকর্মা 4 স্বামী। কিন্তু আর এসব সহ্য করবো না আমি।
এবার আমি নিজেই আমার 4 স্বামীকে কাজ শেখাবো। চল চল স্বামীর দল চল। দেখো বউ, আমি কিন্তু কখনো কুটোটি ছিঁড়িনি। আর তুমি কি না আমাকে মাঠে নামিয়ে ছাড়লে, আমি কি সব কাজ পারবো? তুই পারবি রে, তো 14 গোষ্ঠী পারবি। এই যে দেখ, কয়েকটা ধান গাছ নিবি, তারপর এইভাবে কাদার মধ্যে পুঁতে দিবি। নে এবার চেষ্টা কর দেখি। হারামজাদা, এটা তুই কি করলি? উল্টো দিকে চারা লাগায় কেউ? তোর মাথায় কি ঘিলুর বদলে গোবর আছে নাকি রে? হ্যাঁ, আহা বউ, বকছো কেন? তোমাকে তো বললাম আমার দ্বারা এসব হবে না। আর ধান গাছ উল্টো লাগালে কি হয়? হ্যাঁ, তোর মাথা হয় হারামজাদা। ধান গাছ নয়, আমি তোকে এবার এই কাদার মধ্যে পুঁতে ফেলবো। মানে বউ, মাটি কাটবো ভালো কথা, কিন্তু এই কোদালটার ধরবো কোথায় সেটাই তো বুঝতে পারছি না। ওরে হারামজাদা রে, কোদাল ধরতে জানিস নে? দাঁড়া, আমি দেখিয়ে দিচ্ছি। এ কি, কোদালটা গেল কোথায়? ওরে হারামজাদা রে, তুই কোন লেভেলের অকর্মা? হ্যাঁ, মাটি কাটতে গিয়ে কোদালটা হারিয়ে ফেললি। আজ তোর রোগকে নেই। ওরে বাপ রে, বাঁচতে হলে পালাতে হবে। রিক্সা নিচ্ছ ভালো কথা, রোজ 300 টাকা করে ভাড়া দিতে হবে রিক্সার জন্য। আমি রিক্সা ভাড়ায় দেই ঠিক, কিন্তু টাকায় ছাড় দেই না, মাথায় থাকে জানো। তুমি চিন্তা করো না বাঘ মামা, রোজ তুমি তোমার টাকা পেয়ে যাবে। আই, হবার মতো তাকিয়ে দেখছিস কি? শুরু করে দে তোর ডিউটি। ও মা গো, হাড্ডি গুড্ডি বুঝি সব গুঁড়ো হয়ে গেল গো। ওরে বাবা রে। ওরে আরামজাদা, তুই একটা রিক্সা চালাতে পারিস নে? তুই যেভাবে প্যাডেল ভেঙেছিস, এবার সেভাবে আমি তোকে ভাঙবো। তিনজনকে তো অনেক শেখানোর চেষ্টা করলো, কিন্তু 3 বলদই তো ফেল মারলো। তাই এই ছাগলটাই শেষ ভরসা। এটা আমি আমার গলা চেন বিক্রি করে কিনেছি, এটা পালন করে সংসার চালাতে হবে। যাও, তোমরা ছাগল নিয়ে মাঠে যাও। কিচ্ছু বুঝতে পারছি নে, সেই সকালে বেরিয়েছে 4 জনই, অথচ বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, ফেরার নাম নেই। কি যে করছে সৃষ্টিকর্তাই জানে। উফ, যা স্বাদ, সেই স্বাদ। এত স্বাদের ছাগলের মাংস আমি আর কখনো খাইনি। সে যা বলেছিস, এতদিন তো বউ আমাদের শুধু পান্তা আর মুড়ি খাইয়েছে। ভাগ্যিস আজ ছাগলটা এনেছিল, নয়তো এবছর আর মাংস খাওয়া হতো না। আজকের খাওয়াটাই মাংস খাওয়া ফরএভার। ওরে হারামজাদারা, এটা তোরা ছাগলটাকে জবাই করে খেলি? আজ তোদের আমি উচিত শিক্ষা দিব। হারামজাদার